নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ যখন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছে, ঠিক সেই সময় আবার নতুন করে দেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাদির মতো এমন ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে 14 ডিসেম্বর রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ যখন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছে, ঠিক সেই সময় কিছু শত্রুমূলক শক্তি নতুনভাবে হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ছে। গত পরশু আমাদের দল এবং সাধারণ মানুষ একটি হত্যার চেষ্টা লক্ষ্য করেছে। আমরা আশঙ্কা করছি ভবিষ্যতে এ ধরনের আরও হত্যাকাণ্ড ঘটতে পারে। ফখরুল দাবি করেন, নির্বাচনের সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা সৃষ্টি করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে একটি মহল জনগণের মনের মধ্যে ভীতি, অরাজকতা সৃষ্টি করতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে ইচ্ছাকৃতভাবে সহিংসতা করছে। শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, 1971 সালে 14 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, কবি, সাহিত্যিক এবং সাংবাদিকদের ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আশা প্রকাশ করেন, দেশের মানুষ সতর্ক ও সচেতন থাকবেন এবং সহিংসতা ও বিভ্রান্তিকর প্ররোচনার কাছে কখনো হার মানবে না। ফখরুলের বক্তব্যে উঠে এসেছে একটি সুসংগঠিত রাজনৈতিক প্রতিরোধের প্রয়োজনীয়তা, যা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রক্ষা করতে সক্ষম।